হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আমি প্রেজেন্ট হলাম ত্রিপুরা ক্লাস 10-এর ইংলিশ নিয়ে। ঠিক আছে, তো এই ইংলিশ থেকে তোমরা শিখতে চলেছো কি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কবিতা, ফায়ার অ্যান্ড আইস। তো এই কবিতাটা মাত্র 8 লাইনের। কত লাইন? মাত্র 8 লাইনের একটা কবিতা। তো এই কবিতার লেখককে বা কবিকে, কবি হলেন রবার্ট ফ্রস্ট। ঠিক আছে, কি? রবার্ট ফ্রস্ট। তিনি লিখেছেন এই ফায়ার অ্যান্ড আইস। ফায়ার মানে কি? আগুন, আর আইস মানে কি? বরফ। তিনি লিখেছেন যে সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার। মানে তিনি লিখেছেন এখানে, কেউ বলেছে পৃথিবী ধ্বংস হবে আগুনের দ্বারা। ঠিক আছে, মানে পৃথিবী যখন ধ্বংস হবে, পৃথিবী আগুনে পুড়ে যাবে। সাম সে ইন আইস। আবার কেউ বলছে যে পৃথিবী ধ্বংস হওয়ার মূল কারণ হবে কি? বরফ। ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার। আমি যা কামনার স্বাদ পেয়েছি। এখন এখানে কবি বলছেন যে কবি একটা কামনা করেছেন বা একটি আশা রেখেছেন যে আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার, মানে আমি আগুনের পক্ষে থাকি। কবি এখানে বলেছে যে বর্তমানে কবির ধারণা যেটা, যে বর্তমানে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে অথবা যে পরিমাণে দূষণ বাড়ছে, তো কবির ধারণা বা কবির যে একটা আন্দাজ, সে আন্দাজে তিনি এখানে ফেভার করছে কাকে? আগুনকে। মানে কবির ধারণা এখানে যে পৃথিবী যদি ধ্বংস হয় তাহলে আগুনের দ্বারা পৃথিবীর ধ্বংস হবে। অপরপক্ষে বাকি লাইনের মধ্যে দেখো কি বলা হচ্ছে, যে বাট ইফ ইট হ্যাড, বাট ইফ ইট হ্যাড টু প্রিস টুয়াইস, মানে কিন্তু যদি দুবার ধ্বংস হতে হয়, মানে এখানে কবি বলেছেন যে পৃথিবীকে যদি দুইবার ধ্বংস হতে হয়, একবার ধ্বংস হয়ে যদি আর কিছু থাকে যায়, যদি আবার ধ্বংস হতে হয়, আই থিঙ্ক আই নো এনাফ অফ হেইট, মানে মানে আমার মনে হয় মানে দ্বিতীয় নাম্বারটা ধ্বংস হওয়ার একমাত্র কারণ হবে কি? ঘৃণা। কারণ বর্তমানে মানুষ মানুষকে দেখতে পারে না, একটা মানুষের উন্নতি অপর মানুষ সহ্য করতে পারে না। তাই কবি এখানে বলতে চেয়েছে যে পৃথিবীর ধ্বংসের আরেকটা কারণ হতে পারে কি? ঘৃণা। তো টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশন আইস, মানে যদি মানে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয় বা সব কিছু হয়, তার একটা কারণ কি থাকবে? মানে বরফও কিন্তু দুর্দান্ত। মানে কবি এখানে বলেছেন যে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে কারণ কিসের জন্য? ঘৃণার জন্য। আর তাছাড়া বরফও কিন্তু একটা দুর্দান্ত উদাহরণ পৃথিবীকে ধ্বংস করার জন্য বা মানুষকে ধ্বংস করার জন্য। অ্যান্ড উড সাফিস, মানে এবং এটাই কিন্তু যথেষ্ট হবে। তো আমরা এখানে এই কবিতা থেকে কি শিখলাম? আমরা এই কবিতা শিখলাম যে কবি এখানে বলেছে যে পৃথিবী ধ্বংস হবে দুইভাবে, একটা হলো আগুন দিয়ে আর একটা ঠান্ডা দিয়ে। তার মধ্যে আবার এখানে কবি কি বলেছেন? মানে ডিজিয়ার, যারা লুভ, ঠিক আছে, যাদের মধ্যে লুভ আছে, যাদের লুভ আছে, যাদের মধ্যে মানে ঘৃণা আছে, যাদের মধ্যে মানে অহংকার আছে, তার মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখতে পারি যে পৃথিবী ধ্বংস হচ্ছে। তো কবি এখানে মানে বস্তুত এই কবিতার মধ্যে কিন্তু সব কিছু বোঝা যায় না। তো এই জিনিসটা মনে রাখবে, এই যে ডিজায়ারটা কিন্তু ফায়ারের সাথে তুলনা করা যায়। কবি এখানে ফায়ারের সাথে তুলনা করেছে, তোমরা দেখবে যখন তোমরা প্রশ্ন পড়বে। আর অপরদিকে এই হেইটটাকে কিন্তু কবি এখানে কার সাথে তুলনা করেছে? আইসের সাথে। ঠিক আছে, তো এই হেইট আর ডিজিয়ার এটাই কিন্তু মানুষের ধ্বংসের প্রধান কারণ। এই যে না পৃথিবীকে আগুন পুড়ে দেবে বা বরফ নষ্ট করে দেবে, এরকম না। হেইট আর ডিজায়ারটা কিন্তু সবচেয়ে এখানে মেইন টপিক। তো এই যে রবার্ট ফ্রস্ট, তিনি কিন্তু একটা ইউনিকভাবে আমাদেরকে বা সভ্যতার যে ধ্বংসর পথে যাচ্ছে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তো যদি আজকের এই বিস্তারিত আলোচনা তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো, এবং নোটিফিকেশন গিয়ে অল প্রেস করবে। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলিভাবে এটা পেয়ে যাবে। এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আমি খুব শীঘ্রই তোমাদের যে বাকি সাপ্লিমেন্টারি আছে বা টেক্সট বুকের যে গদ্য পদ্য আছে বাকি সবগুলো ক্লিয়ার করে দেবো। আমাকে শুধুমাত্র 10 দিনের টাইম দাও, ওই 10 দিনে আমি তোমাদেরকে সবগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং হ্যাঁ, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তোমাদের দেখবে বাংলা যে গল্প কবিতা আছে সেটা ডিসকাস কিন্তু আছে, তোমরা আমার এখানে গিয়ে চেক করে আসতে পারো। ধন্যবাদ সবাইকে।